ওয়েলকাম টু মাই স্টাডি ক্লাস অল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ভৌত বিজ্ঞানের বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে, যেগুলি আপনার এনএম জিএনএম পরীক্ষা আসার খুবই চান্স আছে, কেননা এই টাইপের প্রশ্ন ঘুরে ফিরে আসবে। অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্নে বলা আছে পরমাণুবাদের জনক কাকে বলা হয়। আমরা জানি কি পরমাণুবাদের জনক বলা হয় বিজ্ঞানী ডাল্টন। কোথায় আছে বিজ্ঞানী ডাল্টন? অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, একটি পরমাণু কয়টি উপাদান নিয়ে গঠিত? আমরা জানি একটি পরমাণু তিনটি উপাদান নিয়ে গঠিত। তিনটি কোথায় আছে? অপশন গ, এটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, আছে নিউটন। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, ইলেকট্রনকে আবিষ্কার করেন? আমরা জানি কি ইলেকট্রন আবিষ্কার করেন কি জে টমসন। কোথায় আছে? ক হচ্ছে সঠিক উত্তর। কত? 97। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, নেক্সট কোশ্চেন বলা আছে প্রোটনকে আবিষ্কার করেন? আমরা জানি কি প্রোটন আবিষ্কার করেন কি বিজ্ঞানী রাদারফোর্ড। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, আইসোটোপ কাকে বলে? আমরা আইসোটোপকে কাকে বলে? আমরা জানি আইসোটোপ যদি দেখি কি একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের সংখ্যায় যাদের একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের আইসোটোপ বলে। পারমাণবিক তাহলে কী বলা হবে কি তাদের পারমাণবিক সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা কিন্তু ভর সংখ্যা আলাদা। আচ্ছা, খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, নেক্সট কোশ্চেনে বলা আছে এক হাইড্রোজেন কয়টি আইসোটোপ নিয়ে গঠিত? হাইড্রোজেন আইসোটোপ সেটা হচ্ছে 3টি। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, আইসোবার কাকে বলা হয়? আমরা জানি আইসোবার বা সমভর, যেসব মৌলের পরমাণু ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, ভর সংখ্যা সমান কিন্তু কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আলাদা। তাহলে কি এখানে হবে? ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা। ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, আইসোটোন কাকে বলে? আইসোটোন কাকে বলে? যেসব মৌলের পরমাণুর নিউট্রন সংখ্যা সমান, পরমাণু নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, নিউট্রন সংখ্যা সমান, তাহলে হচ্ছে নিউট্রন সংখ্যা হচ্ছে আইসোটোন। ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, নেক্সট কোশ্চেনে বলা আছে হাইড্রোজেনের আইসোটোপগুলি কী কী? হাইড্রোজেনের যদি আমরা আইসোটোপগুলো দেখি সেটা হচ্ছে কি হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডাইটোরিয়াম, টাইটোরিয়াম। প্রোটিয়াম, ডাইটোরিয়াম, টাইটোরিয়াম। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, একটি নিউটনের আধানের পরিমাণ কত? আচ্ছা, আমরা একটি নিউটনের যে আধানের পরিমাণ দেখি সেটা হচ্ছে কি 0। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, নিউটনবিহীন একটি পরমাণুর উদাহরণ দাও। আমরা যদি নিউটনবিহীন একটি পরমাণুর উদাহরণ দাও সেটা হচ্ছে কি একটি নিউটনবিহীন পরমাণুর উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, ভারী জলের সংকেত কি? আমরা জানি কি ভারী জলের সংকেত হচ্ছে কি DTO। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, নেক্সট কোশ্চেন বলা আছে পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? আমরা জানি কি পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা হচ্ছে কি নিউট্রন। গ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, পরমাণুর মধ্যে সবচেয়ে হালকা কণা কোনটি? আমাদের পরমাণুর মধ্যে সবচেয়ে হালকা কণা হচ্ছে ইলেকট্রন। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, গ্যাসের চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে আয়তনের কি পরিবর্তন হয়? আমরা জানি কি যদি গ্যাসের চাপ স্থির রেখে আয়তন বৃদ্ধি হয় তাহলে আয়তন বৃদ্ধি পাবে। ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ বাড়লে আয়তন কি পরিবর্তন হয়? গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ বাড়লে আয়তন কমবে, ঘনত্ব বাড়বে। ঠিক আছে, তাহলে কী বলছে? আয়তন কমে। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, গ্যাসের চাপের এসআই পদ্ধতি একক কী? আচ্ছা, গ্যাসের চাপের এসআই পদ্ধতি একক কী? তাহলে এসআই পদ্ধতিকে নিউটন পার মিটার স্কয়ার। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, পরম শূন্য উষ্ণতার মান কত? আমরা জানি পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273°C। খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, নেক্সট কোশ্চেনে বলা আছে এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? আচ্ছা, এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাসের ধ্রুবক মান আছে 8.3 kJm। ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, গ্যাসের চাপ বৃদ্ধি করলে অণুগুলোর বেগের কি পরিবর্তন হয়? আমরা জানি গ্যাসের চাপ বৃদ্ধি করলে অণুগুলোর বেগ বৃদ্ধি পায়। ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি কি অ্যাভোগাড্রোর সংখ্যা n। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? আমরা জানি কি অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? অ্যাভোগাড্রোর সংখ্যার মান হচ্ছে 6.023 × 10⁻23। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, প্রমাণ চাপ উষ্ণতায় কোনো গ্যাসের আনুমানিক আয়তন কত? আচ্ছা, প্রমাণ চাপ হচ্ছে উষ্ণতায় 22.4 লিটার। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। এই টাইপের প্রশ্নই কিন্তু আপনার পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাই আপনারা নোট ডাউন করে পড়ে যাবে। ঠিক আছে, নোট ডাউন করে পড়ে যাবে।
ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, তাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি? আমাদেরকে তাপ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে কি? ক্যালোরিমিটার। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, কোন যন্ত্রের সাহায্যে তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করা হয়? কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, তাপের এসআই একক কি? তাপের এসআই একক সেটা হচ্ছে কি? ক্যালোরি বা জুল। ক্যালোরি এসআই একক হচ্ছে কি? এসআইতে হচ্ছে জুল। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, উষ্ণতা এসআই একক কি? আমরা জানি কি উষ্ণতার যদি আমরা এসআই একক দেখি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কি? উষ্ণতার এসআই একক যদি আমরা দেখি সেটা হচ্ছে ক্যালভিন। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এটা, ঠিক আছে? নোট ডাউন করে নিয়ে পড়বে এগুলো টাইপের। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, বরফ লবণের মিশ্রণকে কী বলা হয়? আমাদের কি বরফ লবণের মিশ্রণকে কী বলা হয়? সেটা হচ্ছে হিমো মিশ্র। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, চাপ বৃদ্ধিতে জলের স্ফুরণাঙ্ক কী হয়? চাপ বৃদ্ধিতে জলের স্ফুরণাঙ্ক কী হয়? চাপ বৃদ্ধিতে জলের স্ফুরণাঙ্ক বাড়ে। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, নেক্সট কোশ্চেনে বলা আছে বিশুদ্ধ জলের তুলনায় সমুদ্রের জলের স্ফুরণাঙ্ক কি? বিশুদ্ধ জলের তুলনায় সমুদ্র জলের স্ফুরণাঙ্ক বেশি। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় এমন পদার্থ হলো? কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় কয়েকটি উদাহরণ হলো, যেমন কর্পূর, নেশাদল, আয়োডিন। কর্পূর, উপর নেশাদল, আয়োডিন, উপরের ঘ, উপরের সবকটি হচ্ছে সঠিক উত্তর। তারপর এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, মানুষ শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষ শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এগুলা, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, এক ক্যালোরি কত জুল? আমরা জানি এক ক্যালোরি কত জুল? এক ক্যালোরি সমান সমান এটা হচ্ছে তোমার 4.2 জুল। 4.2 জুল। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কতভাবে বিভক্ত? আচ্ছা, সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর সেটা হচ্ছে 100। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত বিভক্ত? ফারেনহাইট স্কেলে প্রাথমিক স্তর 180। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, আতশ কাচ কী ধরনের লেন্স? আতশ কাচ কী ধরনের লেন্স? আতশ কাচ হচ্ছে উত্তল লেন্স। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, বর্ণালীর রং ক্রম অনুযায়ী সাজালে কোনটি সঠিক? বর্ণালীর রং ক্রম অনুযায়ী সাজালে বেনি আসো কলা। বেনি আসো কলা। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। ভিব্র, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, মৌলিক বর্ণ কি? আমাদের লাল নীল সবুজ। লাল নীল সবুজ, তা হচ্ছে ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? আমরা যদি কোন সে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সে হচ্ছে ট্রাফিক সিগন্যালে আমাদের লাল আলো, তাহলে লাল আলোর, তারপরে লাল, ঠিক আছে? তারপর নীল আমরা জানি। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, কোন বলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? আমরা জানি কি ভিব্র। তাহলে হচ্ছে কি? আমরা জানি কি সেটা হচ্ছে সবচেয়ে কম, যেটা হচ্ছে বেগুনি। ওটা হচ্ছে অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, কোন বলে আলোর চ্যুতি কম? আমরা জানি কোন বর্ণের আলোর চ্যুতি কম, সেটা হচ্ছে দেখো লাল, মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, মানে অনেক দূর থেকে দেখা যায়, মানে চ্যুতি কম অবশ্যই। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, কোন বর্ণের আলোর চ্যুতি বেশি? বেগুনি। তাহলে বেগুনি হবে চ্যুতি বেশি, মানে কি? তারপর নেক্সট কোশ্চেন বলা আছে, সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটির নাম কি? সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটির নাম কি? সেটা হচ্ছে কি? লাল ও বেগুনি। খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, একটি প্রাকৃতিক বর্ণালীর নাম লেখো। একটি প্রাকৃতিক বর্ণালীর নাম হচ্ছে রামধনু। কোথায় হচ্ছে? অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, ক্যামেরার কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? আমরা জানি ক্যামেরায় লেন্স ব্যবহার করা হয় উত্তল লেন্স। ওটা হচ্ছে অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? আচ্ছা, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে কত? 3.10 মিটার পার সেকেন্ড। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, গাড়িতে ব্যবহৃত আয়না হলো? গাড়িতে ব্যবহৃত আয়না হলো সেটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্স কোথায় আছে? অপশন ক হচ্ছে সঠিক উত্তর। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। অপশন ক। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, দাঁত চিকিৎসায় কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? আমাদের কি দাঁত চিকিৎসায় সেটা হচ্ছে অবতল দর্পণ। অবতল কোথায় আছে? অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন বলা আছে, প্রবাহমাত্রা এসআই একক কি? আমাদের কি প্রবাহমাত্রা এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, তড়িৎ বিভব ও বিভব পার্থক্যের একক কি? তড়িৎ বিভব ও বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট।
কোথায় যাচ্ছে? অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? রোদের ব্যবহারিক একক কি? আমরা জানি রোদের ব্যবহারিক একক হচ্ছে কি? রোদের ব্যবহারিক একক, ঠিক আছে, একক হচ্ছে ওহম, অপশান গ, ঠিক আছে। ওহমের চিহ্ন কিন্তু এইরকম, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? ফিউজ তার কোন সংকর ধাতু দ্বারা তৈরি? আচ্ছা, ফিউজ তার কোন সংকর ধাতু দ্বারা তৈরি? 25 কি আছে? কি টিন ও সীসা, টিন ও সীসা, ক আছে সঠিক উত্তর। রোদ কি? রোদ বেশি, গলনাঙ্ক কম, আমরা জানি। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? ফিউজ তার বৈদ্যুতিক লাইনের সঙ্গে কোন সমবায় যুক্ত থাকে? একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। ফিউজ তার কোন সমবায়ে যুক্ত থাকে? সেটা হচ্ছে শ্রেণী সমবায়, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? এক ওয়াট হওয়ার কত জুল? 1 ওয়াট হওয়ার কত জুল? সেটা আছে 3600 জুল। কোথায় আছে? 3600, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে তড়িৎ প্রবাহ মাত্রা কি পরিমাপ করার যন্ত্রের নাম কি? তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে কি? সেটা হচ্ছে অ্যামিটার, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? বিভব প্রভেদ পরিমাপ করা কোন যন্ত্রের সাহায্যে? আমরা জানি যে বিভব প্রভেদ পরিমাপ করা হয়, সেটা হচ্ছে ভোল্টমিটার, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? অ্যামিটার তড়িৎ বর্তনীতে কোন সমবায়ে যুক্ত থাকে? অ্যামিটার তড়িৎ বর্তনীতে কোন সমবায়ে যুক্ত থাকে? সেটা হচ্ছে শ্রেণী সমবায়, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? ভোল্টমিটার তড়িৎ বর্তনীতে কোন সমবায় যুক্ত থাকে? আমরা জানি কি ভোল্টমিটার শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? তড়িৎ প্রবাহ মাত্রা ও তড়িৎ বিভব কী ধরনের রাশি? তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ বিভব কী ধরনের রাশি? সেটা হচ্ছে স্কেলার রাশি, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে আদর্শ অ্যামিটার রোধ কত? আমরা জানি কি আদর্শ অ্যামিটারের রোধ হচ্ছে কত? এটা হচ্ছে 0, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? একটি আদর্শ ভোল্টমিটার রোধ কত? একটি আদর্শ ভোল্টমিটার রোধ হচ্ছে 0। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? তড়িৎ বর্তনীতে প্রবাহ মাত্রা বৃদ্ধি বা হ্রাস করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? আচ্ছা, তড়িৎ বর্তনীতে প্রবাহ মাত্রা বৃদ্ধি বা হ্রাস করতে যে যন্ত্র ব্যবহার করা সেটা হচ্ছে কি আছে? রিওস্ট্যাট, অপশন গ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? কোন ধাতুর উপর আলো পড়লে রোধ কমে যায়? আমরা জানি কি কোন, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সেলিনিয়াম, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? হিটারের তার কোন ধাতুর দ্বারা তৈরি? আমরা দেখি হিটারের তার যে ধাতুর দ্বারা তৈরি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মাইক্রোফোন না, হিটারের তার কোন ধাতুর দ্বারা তৈরি? সেটা হচ্ছে নাইক্রোম, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? বৈদ্যুতিক ফিলামেন্ট হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়? আচ্ছা, বৈদ্যুতিক ফিলামেন্ট হিসাবে উলফ্রামাইট, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? সেটা হচ্ছে কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? সেটা হচ্ছে দেখো ফ্লুরিন কোথায় আছে? অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে সোনার সংকেত কি? আমরা জানি সোনার সংকেত হচ্ছে কি? AU, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে রূপা বা সিলভার সংকেত কি? আমরা জানি রূপা বা সিলভারের সংকেত হচ্ছে কি? AG, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? ত্রয়ী সূত্র কে প্রবর্তন করেন? আমরা জানি কি ত্রয়ী সূত্র প্রবর্তন করেন কি? বিজ্ঞানী ডোবো রিনার, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? অষ্টসূত্র কে প্রবর্তন করেন? আমরা জানি কি অষ্টসূত্র প্রবর্তন করেন লিউল্যান্ড, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? পর্যায় সারণীতে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস নাম কি? আচ্ছা, পর্যায় সারণীতে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? একটি তরল হাইড্রোজেন মৌলের উদাহরণ কি? একটি তরল হ্যালোজেন মৌলের উদাহরণ হচ্ছে অ্যাস্টেন। এই তরল হ্যালোজেন মৌলের একটি তরল হ্যালোজেন মৌল হচ্ছে সেটা হচ্ছে ব্রোমিন, অপশন গ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? একটি কঠিন হ্যালোজেন মৌলের উদাহরণ হলো সেটা হচ্ছে আয়োডিন, অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয়? হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে, ভেরি ভেরি
ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, নোট ডাউন করে নেবে। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, কপার সালফেটের মধ্যে কত অণু জল থাকে? আচ্ছা, কপার সালফেটের মধ্যে জল থাকে 5 অণু, অপশন খ আছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, সোডিয়াম কার্বনেট গ্লাসের প্রতি অণুতে কত জল থাকে? সোডিয়াম কার্বনেট সেটা হচ্ছে 10 অণু, অপশন গ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, সোডিয়াম কার্বনেট দ্রাবণের মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করে কি উৎপন্ন হয়? সেটা হচ্ছে দেখো সোডিয়াম সেটা হচ্ছে খাবার সোডা, সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। এটা টাইপের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তবে নেক্সট কোশ্চেন কী বলা আছে, ইউরিয়ার গলনাঙ্ক কত? আচ্ছা, ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে তোমার কত? 135 ডিগ্রি সেলসিয়াস, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, শাকসবজির নীল রং করতে কি ব্যবহার করা হয়? আর শাকসবজির নীল রং করতে ব্যবহার হচ্ছে তুতো, অপশান ক হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এনএম জিএনএমের জন্য, তাই তারা নোট ডাউন করে নিয়ে পড়বে। একটি অজৈব সারের উদাহরণ দাও। একটি অজৈব সারের উদাহরণ হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, একটি জৈব সারের উদাহরণ দাও। একটি জৈব সারের উদাহরণ হচ্ছে ইউরিয়া, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, গ্যালভানাইজেশন কোন ধাতু ব্যবহার করা হয়? আচ্ছা, গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয়? সেটা হচ্ছে দেখো, এটা সঠিক উত্তর হচ্ছে জিঙ্ক বোঝা যাচ্ছে, অপশন খ সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, পিভিসির পুরো নাম কি? আমাদের নাকি পিভিসির পুরো নাম হচ্ছে কি? পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল কোথায় আছে? অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, ডিএনএর পুরো নাম কি? আচ্ছা, ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, আরএনএর পুরো নাম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে কি জীববিদ্যার প্রশ্ন কেন ঢুকে গেছে, কোন গ্যাসকে মাছ গ্যাস বলা হয়? আচ্ছা, কোন গ্যাসকে মাছ গ্যাস বলা হয়? সেটা হচ্ছে দেখো মিথেন কোথায় আছে? অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে কি? মিথেন, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ইথিলিন কোথায় আছে? অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, দার্শনিকের উল কাকে বলা হয়? আমরা জিঙ্ক অক্সাইডকে বলা হয়, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, তো এই ছিল আমাদের ক্লাস, আর কোনো প্রশ্ন নেই পরে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। নিচে দেওয়া ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সমস্ত বিষয়ের ফ্রি নোট পেতে পারো, যে কোনো এক্সামের, সেখানে যুক্ত হতে পারো। অ্যান্ড ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।